আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আম্মু কি রান্না করবে সেটাই আমি রান্নাঘরে গিয়ে দেখছিলাম। তো এখানে আম্মু সবকিছু কেটে ধুয়ে প্রিপেয়ার করে রেখেছে। এখন শুধু রান্না করবে। আম্মু বলছিল যে বাটা মসলা দিয়ে মাংসটা রান্না করবে। তো এজন্য আমি মসলাগুলো বেটে নিচ্ছিলাম। এখানে দারচিনি, এলাচ, গোলমরিচ আর লং নিয়ে নিয়েছিল আম্মু, আর সেগুলো আমি বেটে দিচ্ছি। এগুলো আসলে বাটতে একটু কষ্টই। তারপরে তাজা মসলা বেটে দিলে নাকি বেশি ভালো হয় রান্নাতে। বিশেষ করে যেহেতু এটা ফার্মের মুরগি, তো সব মসলা যদি তাজা তাজা বেটে দেওয়া যায় তাহলে তরকারিটাও নাকি খেতে খুবই মজা হয়। তো সেভাবে আজকে আম্মু রান্না করবে। আর মাংস রান্না খুব কমন একটা রান্না, তারপরেও আজকে দুপুরের খাবারটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো রান্না করতে গেলে তো অবশ্যই প্রথমে যেটা আগে করাই লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার এই স্মেলটা কেন যেন আমার খুবই ভালো লাগে। আর এদিকে মাংসটার জন্য পেঁয়াজটা ভেজে নিতে নিতে অন্য পাশে ডালটাও হয়ে গিয়েছে। তো এইদিকে পেঁয়াজ ভাজা রেডি, কালারও পারফেক্টলি এসে পড়েছে। তো এখন এক এক করে সবগুলো মশলা এখানে দিয়ে দিবে। আর মশলা দিতে গেলে তো অবশ্যই পানি মাস্ট, অল্প হলেও পানি দিতে হবে। পানি না দিলে তো আর মশলা জীবনেও কষানো যাবে না। মশলা কষানো যেতেও পারে পানি ছাড়া, কিন্তু সেটা হয়তো আমি জানি না বা আমার জানা নেই। তো এখন এর মধ্যে সবগুলো মশলা এক এক করে দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নাটা যে যার মতো করতে পছন্দ করে, এক একজনের রান্না এক এক রকম হতেই পারে। এখানে আমার আম্মু যেভাবে রান্না করছে আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু কোনো রেসিপি শেয়ারের ভিডিও বানাই না, জাস্ট আম্মু কিভাবে রান্না করে বা আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট। আমি জানি যে এর থেকে ভালোভাবে, এর থেকে আরো বেটার, পারফেক্ট ভাবে অনেকেই রান্না করতে পারে। আমি শুধুমাত্র আমার মতো করে ভিডিও শেয়ার করছি। তো এখানে আম্মু পরে ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিল, আর লবণ সাথে। অবশ্যই লবণ তো অবশ্যই দিতেই হবে, মানে যেটা স্কিপ করাই যাবে না। তো এখন সবকিছু মসলা যেহেতু অ্যাড হয়ে গিয়েছে, এখন ভালোভাবে মসলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না, জানেনই সবাই, যে তেল উপরে না ভাসে। তো মসলা কষানোর সময় যে বাটা মসলাটা ছিল এটা কিন্তু রান্নার শেষেও দেওয়া যায়, তারপরে অল্প একটু কষানোর সময় দিল যেন মাংসগুলোর ভিতরে মশলাটা ঢুকে। তো এখন মাংসগুলো দিয়ে এখন ভালোভাবে আবার কষিয়ে নেবে এই মশলাটার সাথে। আর যখন কষানো হয়ে যাবে এখানে কিন্তু আলুও দেওয়া হবে। যেহেতু ফার্মের মুরগি বেশি সময় ধরে আসলে এটা সেদ্ধ করার দরকার হয় না, তাই মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিয়েছে যেন খাওয়ার সময় কোনো কাঁচা মশলার গন্ধ না পাওয়া যায়। আর মশলাটাই যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা মজা হবে। বাসায় আবার আলাদা করে কিছু মুরগির পা আর গিলা ছিল, সেগুলো দিয়ে দিয়েছি মুরগি রান্না করার সময়। আর আমরা যেহেতু আলু অনেক পছন্দ করি, আমার ছোট বোন, আমরা সবাই আলু খাই। তো এই জন্য আমরা এই মুরগির সাথে আর কি বলেছিলাম আলু দিতে। তো আম্মু এখানে কিছু আলু দিয়ে দিয়েছে। এই আলু দিয়ে পোলাওটা মাখিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর আজকে একদম নর্মাল ভাবে পোলাওটা রান্না করছে আম্মু, কারণ আজকে যে দুধ আর ঘি নাই। দুধ আর ঘি ছাড়া কিন্তু পোলাও আসলে আম্মু রান্না করতে চায় না, কারণ তার কাছে ভালো লাগে না। কিন্তু আমাদের তো ডিমান্ড যে প্রত্যেক শুক্রবার আসলে আমাদের খেতেই হবে পোলাও। ভাতের মতো করে হলেও রান্না করে আমাদের দিতেই হবে। আম্মু পোলাওতে সবসময় আদা কুচি করে দেয়, কারণ আদা কুচিটা পোলাওতে সব থেকে বেশি মজা লাগে। আর অনেক সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়, অনেক সুন্দর স্মেল পাওয়া যায়, যার কারণে পোলাওটা খেতে অনেক মজা লাগে। আমরা অলওয়েজ তীরের পোলাওর চালটা খাই, কিন্তু আজকে আব্বু কি মনে করে চাষি একটা নাম আছে কি, ওটা নিয়ে আসছে, ওটার পোলাওর চালটা আর কি বেশি একটা ভালো করে। তাই রান্না করার সময় আম্মু পানি কম করে দিছিল, কারণ চালের ভাব দেখেই বুঝে গেছে যে পানির পরিমাণ কম লাগবে। খেতে এমনিতে বেশি একটা খারাপ লাগে নাই, ভালোই লাগছে, ঘ্রাণও ছিল, কিন্তু চালটা একটু নরম নরম মনে হচ্ছিল। প্রায় সবকিছুই দেওয়া শেষ, এখন কাঁচামরিচ দিয়ে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই যে পোলাও রান্না কমপ্লিট। এখন আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিল সেগুলো দিয়ে আবার একটু পোলাওটা নাড়াচাড়া করে নিলেই বেশ পোলাও রেডি। পোলাওটা যখন নাড়াচ্ছিল না, এত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম। আর পোলাও, বিরিয়ানি এইসবের ঘ্রাণ শুনলে আসলে কারো কি মাথা ঠিক থাকে বলেন? মানে ঘ্রাণ শুনলেই আরো দ্বিগুণ ক্ষুধা বেড়ে যায়। তো এদিকে মুরগির মাংস রান্না করাও কমপ্লিট। আজকে জুম্মার দিন ছিল, তো মসজিদ থেকে অনেক সুন্দর করে মাইকের সাউন্ডটা ভেসে আসছিল। আজ এই পর্যন্তই শেয়ার করলাম। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।